আমি যে আদা সংরক্ষণ করে রেখেছিলাম সেটা কি তোমাদের মনে আছে? তো চলো আজকে সেগুলোকেই বসানো যাক। এই জায়গাটা দেখো একদম জলে ডুবে গেছে, তো যাই হোক ওটা পার হয়ে চলে আসলাম। আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি আদা আর টবে বসাবো না, সরাসরি মাটিতেই বসাবো। তেমনটাই কিন্তু করছি। এখানে দেখো আদাগুলো ঝুড়িতে থাকা অবস্থাতেই নতুন কল বেরিয়েছে, এমনকি শেকড়ও গজিয়েছে। আমি কিন্তু আদাগুলোকে যথেষ্ট দূরত্ব নিয়ে বসিয়েছি যাতে ভবিষ্যতে আদাগুলো ভালো বড় হতে পারে। এগুলোকে আমার আরো অনেক আগে বসানো উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি। তাই আজকে এসেছি। এখানে কিন্তু মাটিটাকে আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এখানে আমি মাটির সাথে শুধু ধানের তুষ আর শুকনো গোবর সারটাই ব্যবহার করেছি। আদা চাষের উপযুক্ত মাটি হচ্ছে নরম ঝুরঝুরে মাটি। মোট কথা মাটি যতটা ঝুরঝুরে হবে আদাগুলো কিন্তু ততই ভালো বৃদ্ধি পাবে। আর আদাগুলো লাগানোর পর আমি কিন্তু কোনো জল দিইনি, কেননা বর্ষাকাল চলছে, জলটা অবশ্যই কোনো এক সময় পেয়ে যাবে। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।